সুন্দর রাখার জন্য আমরা প্রায় প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, নানা রকম রূপচর্চা করছি, পার্লার যাচ্ছি, অনেক কিছু প্রসাধনী ব্যবহার করছি, তবু ঠিক যেরমটি চাইছি সেরমটি ত্বক আমরা পাচ্ছি না। এই সমস্যা কিন্তু আমাদের সকলের আছে। এই সমস্যাটা তো থাকবেই, তার কারণ বাইরে থেকে তো ভেতর পরিষ্কার করা যায় না, ভেতরকে চেঞ্জও করা যায় না। আপনার ভেতর থেকে যেটা গ্লো বেরোবে সেইটা তো আপনি কোনো প্রসাধনীর মাধ্যমে পাবেন না। সেই জন্যই খাদ্য তালিকাটা একটু বদলাতে হবে। বেশ কিছু খাবার আছে যেগুলো বাদ দিলে আপনার স্কিন কিন্তু অত্যন্ত ভালো থাকবে। আজকে সেই বিষয়টি নিয়েই বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি সুন্দর ত্বকের গোপন কথা। প্রথমেই বলি প্রক্রিয়াজাত যে মিষ্টি খাবারগুলো আছে সেগুলো কিন্তু বাদ দিতে হবে। আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু অভ্যেস পরিবর্তন হয়, তার মধ্যে এইটাও কিন্তু পরিবর্তন করতে হবে। যদি বড়রাও ক্যান্ডিতে অভ্যস্ত থাকেন, তাহলে মানে নিয়মিত ক্যান্ডিতে অভ্যস্ত থাকেন, তাহলে বলবো সেটাকে বাদ দিতে হবে। কারণ ক্যান্ডিতে যে প্রক্রিয়াজাত চিনি থাকে সেই চিনিটা মারাত্মক চাপ ফেলে শরীরের উপর, সেই সঙ্গে আপনার ত্বকটাও নষ্ট হয়। কারণ এই যে প্রক্রিয়াজাত চিনি এর কারণে আপনার কোলাজেনটা নষ্ট হয়ে যায়, ফলে ত্বক তার নিজস্বতা হারিয়ে ফেলে, স্থিতিস্থাপকতাটা হারিয়ে ফেলে, ফলে সেদিক থেকে অটোমেটিক্যালি আপনার যে সুন্দর একটা চেহারা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই প্রক্রিয়াজাত মিষ্টি খাবার খাওয়া চলবে না। এরপর বলি ফ্রাইড স্ন্যাক্স বা তেলে ভাজা পোড়া যেগুলো আমরা খাই, সেই ধরনের খাদ্য খাবারও কিন্তু খাওয়া বিশেষ চলবে না। তার কারণ এর মধ্যে যে প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট থাকে সেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ খারাপ, আমাদের শরীরের জন্য ভীষণ খারাপ। বিশেষ করে এই ধরনের খাবার অতিরিক্ত খেলে ব্রণ, ফুসকুড়ি এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। তাই এই ধরনের সমস্যার হাত থেকে মুক্তি পেতে অবশ্যই কিন্তু এই ফ্রাইড স্ন্যাক্স জাতীয় খাদ্যগুলো একটু কম খেতে হবে, না খেলেই ভালো। আমরা যে সফট ড্রিঙ্ক গুলো খাই সেগুলোও কিন্তু স্কিনের জন্য অত্যন্ত খারাপ, কারণ ওই সফট ড্রিঙ্কেও কিন্তু প্রক্রিয়াজাত চিনি থাকে। আর প্রথমেই বললাম প্রক্রিয়াজাত চিনি আমাদের ত্বকের জন্য ভীষণ খারাপ। সে কারণেই কোল্ড ড্রিঙ্কসটাও কিন্তু অতিরিক্ত খাওয়া তো যাবেই না, না খেলে খুব ভালো হয়, যদি খেতেও হয় মাঝে সাঝে অল্প খেতে পারেন, কিন্তু ত্বককে সুস্থ রাখতে এটা বাদ দিলেই ভালো হয়। এবার বলি জাঙ্ক ফুডের কথা, যেটা আমাদের খুবই প্রিয়, খুবই মজার এবং পছন্দের একটি খাদ্য, কিন্তু এই খাদ্যগুলোতে এত বেশি মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট এবং রক্তে শর্করার পরিমাণটা বাড়িয়ে দেওয়ার মতো উপাদান থাকে, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু অত্যন্ত খারাপ। সেই কারণেই অতিরিক্ত মাত্রায় জাঙ্ক ফুড খাওয়াও চলবে না। তার পরিবর্তে আপনি ফল মূল, শাক সবজি এই ধরনের বা দুগ্ধজাত কোনো খাবার, এই ধরনের খাবারগুলো যদি বেশি খান তাহলে আপনার স্কিনটা কিন্তু অনেকটাই ভালো থাকবে। সর্বশেষে বলি ক্যাফেইনে আসক্তি, অর্থাৎ অনেকেরই থাকে যে শরীরটা একটু চাঙ্গা হয় কফি খেলে। কফি আপনি অবশ্যই খেতে পারেন, কিন্তু এই চাঙ্গা হওয়ার আনন্দে বা আড্ডায় মজে গিয়ে বেশ পরপর কফি খেয়েই যাচ্ছেন, এইটা কিন্তু কোনোভাবেই করবেন না। কারণ ক্যাফিন কিন্তু স্কিনকে শুষ্ক করে, ফলে আপনার স্কিনটা শুষ্ক হয়ে যাবে, খসখসে হয়ে যাবে, একটা রুক্ষতা এসে যাবে স্কিনের মধ্যে। সেই কারণেই স্কিনকে ভালো রাখার জন্য বা বাঁচানোর জন্য অতিরিক্ত মাত্রায় কফি খাওয়াও চলবে না। তাহলে আজকের ভিডিও থেকে বোঝা গেল স্কিনকে শুধুমাত্র যে আমরা রূপচর্চা করেই ভালো রাখতে পারবো তা কিন্তু নয়, ভেতর থেকেও ভালো রাখার একটা পদ্ধতি নিশ্চয়ই আছে। ভেতর থেকে যদি আপনার স্কিন ভালো থাকে সেটা অনেক বেশি কার্যকর। সেই জন্যই এই খাদ্যগুলোকে বাদ দিতে হবে, যাতে আপনার স্কিনটা সুন্দর থাকে এবং অনেক বয়স পর্যন্ত আপনি সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন,
কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার স্কিনকে সুস্থ রাখার জন্য এই খাবারগুলো বর্জন করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।